কুড়ি অক্টোবর সোমবার দিন কালী পূজার দিনে ১৪ প্রদীপ কখন জ্বালাতে হয়। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, কালী পূজা ২০২৫ সালে কবে পড়েছে? ২০২৫ সালে কালী পূজা পড়েছে আগামী ২০ অক্টোবর সোমবার দিন। আর এই সোমবার দিনেই কালী পূজা পালিত হবে। আর এই দিন ১৪ প্রদীপ কখন জ্বালাতে হয় তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার বলি বন্ধুরা, ২০২৫ সালে আগামী ২০ অক্টোবর সোমবার দিন কিন্তু পড়েছে কালী পূজা। এই জন্য অবশ্যই করে এই কালী পূজার দিনে কোন শুভ সময়ে ১৪ প্রদীপ জ্বালাতে হয়, যার ফলে আমাদের গৃহেতে বা আমাদের ঘর বাড়িতে কোনো অশুভ শক্তি বা অশুভ ছায়া যেন না আসতে পারে। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য ২০ অক্টোবর সোমবার দিন কালী পূজার দিনে কোন সময়ে ১৪ প্রদীপ জ্বালাবেন সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, ১৪ প্রদীপ তো জ্বালবেন এবং কালী পূজার দিনে কিছু বিশেষ নিয়মও মেনে চলবেন। তার কারণ হলো মা কালীর পূজা খুবই জাগ্রত, এই জন্য বিশেষ কিছু নিয়মবিধিও মেনে চলতে হয়। আপনারা অবশ্যই করে কালী পূজার দিন কিছু বিশেষ নিয়মবিধি আছে, তা কিন্তু কালী পূজার দিনে অবশ্যই করে মেনে চলবেন। যেমন এই কালী পূজার দিনে যখনই অমাবস্যা লাগবে, আর অমাবস্যা কখন লাগবে, কোন সময়ে লাগবে, তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর অমাবস্যা কিন্তু পড়েছে ২০ অক্টোবর দুপুর ১টা বেজে ১৪ মিনিট থেকে। তা থাকবে পরের দিন ২১শে অক্টোবর দুপুর ৩টে বেজে ২৪ মিনিট পর্যন্ত ছাড়বে। এই সময়ের মধ্যেই কিন্তু কালী পূজার অমাবস্যা থাকবে। আর এই অমাবস্যার সময়ে কোন কোন কাজগুলি ভুল করেও করবেন না। যেমন এই অমাবস্যা, কালী পূজার অমাবস্যায় ভুল করেও বাড়ি থেকে কোথাও যাবেন না। ঠিকই শুনেছেন, এই অমাবস্যার সময়কালে আপনারা চেষ্টা করবেন গৃহেতে থাকার। তার কারণ এই সময়টা শুভ বলে মনে করা হয় না, আর গৃহ থেকেও বার হতে নেই। এই জন্য এই অমাবস্যা চলাকালীন গৃহ থেকে আপনারা বাইরে না যাওয়ারই চেষ্টা করবেন। এবং দ্বিতীয়ত ভুল করে যেই কাজটি করবেন না, সেটি হচ্ছে এই অমাবস্যার সময়কালে আপনারা কিন্তু ভুল করেও কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না। না হলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং সংসারের জন্য অমঙ্গল ডেকে আসবে। এই জন্য ভুল করেও এই অমাবস্যা চলাকালীন, কালী পূজার অমাবস্যা খুবই জাগ্রত, এই জন্যই এই অমাবস্যা চলাকালীন আমিষ খাবার ভুল করেও বাড়িতে আনবেন না। ভুল করেও মাছ, মাংস এগুলি কিন্তু ভুলেও এই দিন বাড়িতে তুলবেন না। আপনারা অবশ্যই করে নিরামিষ খাবার আহার করবেন। ভুল করেও যেন আমিষ খাবার বাড়িতে যেন না নিয়ে আসেন। একদমই ঠিকই শুনেছেন। এই কাজগুলি থেকে দূরত্ব বজায় রাখবেন মা কালী পূজার দিনে বা অমাবস্যার দিনে। ঠিকই শুনেছেন বন্ধুরা। এবং তৃতীয় যেই কাজটি ভুল করেও এই কালী পূজার দিন করবেন না, সেটি হলো আপনারা এই অমাবস্যা চলাকালীন মাথার চুল, হাতের নখ এগুলি কাটবেন না। তার কারণ এই অমাবস্যা চলাকালীন এর মধ্যে যদি এই কাজগুলি করেন, তাহলে কিন্তু আপনার শরীরের জন্যই ক্ষতিকর হবে। এই জন্য ভুল করেও এই কাজগুলি অমাবস্যা চলাকালীন করবেন না। এই অমাবস্যা চলাকালীন ভুল করেও কিন্তু এই কাজগুলি করবেন না। এবং তারপরেই আসে বন্ধুরা
এই অমাবস্যার সময়কালে কোন সময়ে 14 প্রদীপ জ্বালাবেন এবং কোন সময় 14 প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম বলেই মনে করা হয়। অমাবস্যা লাগবে কিন্তু 20 অক্টোবর দুপুর 1টা বেজে 14 মিনিট থেকে। আপনারা চাইলে কিন্তু সন্ধ্যা সাঁঝ যখনই দেবেন সেই সময়েই কিন্তু 14 প্রদীপ জ্বালাতে পারেন। আপনাদের গৃহের যে কোনো স্থানে এই 14 প্রদীপ, একটা করে প্রদীপ সব জায়গায় দিয়ে দিতে পারেন। অবশ্যই করে কিন্তু সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিতে যাবেন সেই সময়েই কিন্তু 14 প্রদীপ জ্বালানোর নিয়ম। এবং আপনারা 14 প্রদীপ জ্বালানোর পরে প্রতিটি গৃহস্থ স্থানে একটি করে প্রদীপ জ্বালিয়ে দেবেন। দেখবেন এই অমাবস্যাতে কোনো অশুভ শক্তি আপনার গৃহেতে আসতে পারবে না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আপনারা কিন্তু কালী পূজার দিনে 14 প্রদীপ সন্ধ্যা সাঁঝের সময় কিন্তু জ্বালাতে হবে এবং সূর্য যখন অস্ত চলে যাবে তারপরেই কিন্তু সন্ধ্যাতে যখন সন্ধ্যার পূজা সম্পূর্ণ করে নেবেন তারপরেই কিন্তু প্রতিটি জায়গায় 14 প্রদীপ আপনারা জ্বালাবেন এবং একটি করে প্রদীপ নিয়ে আপনাদের বাড়ির প্রতিটি স্থানে দিয়ে দেবেন। তো বন্ধুরা, অবশ্যই করে এই কাজটি করবেন। অমাবস্যা চলাকালীন দেখবেন মা কালী আপনার প্রতি প্রসন্ন হবে এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জিও দূর হয়ে যাবে। তার কারণ হলো প্রদীপের আলো এমন একটি আলো যা যদি বাড়িতে প্রদীপ দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনাদের গৃহস্থ ঘরবাড়ি, তাহলে কিন্তু কোনো অশুভ শক্তি বাড়িতে আসতেই পারবে না। এই কারণে অবশ্যই করে অমাবস্যায় চলাকালীন আপনারা অবশ্যই 14 প্রদীপ জ্বালাবেন। দেখবেন বাড়িতে কোনো অশুভ শক্তি আসতেই পারবে না। আর অবশ্যই করে কিন্তু এই কাজটি ভুলেও করবেন না। আর সেটি হচ্ছে অমাবস্যার সময়টুকু, যখন থেকে অমাবস্যা শুরু এবং যতক্ষণ পর্যন্ত অমাবস্যা থাকবে আপনারা কিন্তু বাইরে বেরোবেন না। অমাবস্যা চলাকালীন বাইরে বেরোতে নেই। এই কারণে আপনারা ভুল করেও বাইরে বের হবেন না অমাবস্যা চলাকালীন। তো অবশ্যই বাড়িতে থাকুন এবং মা কালীর উদ্দেশ্যে 14 প্রদীপ জ্বালান। সকল মনস্কামনাই পূর্ণ হবে এবং বাড়ি থেকে অশুভ শক্তি বিনাশ হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা কালীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।